I'm eating at my mom's house, and since I'm big back, I took shrimp pasta, chicken. এটা কি tandoori chicken? এটা কোনটা? হ্যাঁ tandoori chicken. এটা হলো কি আরবিদের বিরিয়ানি টাইপ. They call it mandi, and ওটা lamber, and it's really good. And then I also brought them my moriche. আমি salsa moricheর salsa বানাইছি, and it's really spicy, but এটা পাস্তার সাথে অনেক ভালো লাগে, so I'm gonna eat it. They made ওরা steak বানাইছিল বাসায়, I guess বাকি ছিল, right? My stepdad makes the best steak ever. This is the Arab biryani. Okay, it's called mandi. It's really good. It's really good. The chicken manditao মজা, lamb manditao খুবই মজা, দুইটাই মজা, তো soft. They get it from a place called House of Mandi in Anaheim. One time we went to Shanti Niketan in Kolkata. I think 2008 সালে গেছিলাম, তাই না? 2007 or something. এমন জঘন্য ধুলাবালি জায়গা। কি অবস্থা, আমি তো দেখে এইটা রবীন্দ্রনাথের ইউনিভার্সিটি দেখে শক। কেউ রেনোভেশন বা কোনো কিছু করে নাই, পরে ওদেরকে 100 কোটি টাকা দিল কে, তখন ইন্ডিয়ার কে জানি একটা প্রাইম মিনিস্টার ছিল মনে নাই, যাই হোক হি গেভ 100 crore, তারপরে ওইটা দেওয়ার পরে এত সুন্দর করে ফেলছে নাকি এখন আবার। তো ভালো ভাই, মানে ওখানে দেখা যাচ্ছে মানুষ ভালো আর্টিস্টিক, স্টুডেন্টরা ওখানে বাইরে বসে বসে কবিতা লিখতেছে, মানে ওদের সব ক্লাস তো গাছের নিচে সব বসে, খুব সুন্দর ছিল ক্লাস গুলা, মানে সব নেচারের মধ্যে ছিল। বাট রিমেম্বার আমরা খাইতে হয়েছিল ওখানে ক্যাফেটেরিয়াতে, ও মাই গড এত নোংরা একটা জায়গা, বলে কি এখানে খুব ভালো ভালো টিফিন পাওয়া যায়, আমাদেরকে বলে একটা নিয়ে গেল গাইডটা, এত বাজে। I literally could not eat. I was like কেউই খেতে পারেনি, বাট এখন নাকি খুবই সুন্দর সুন্দর খাওয়ার জায়গা, যে তোমার টিকটকে দেখি, আমি রিলে দেখি যে সবাই দেখায় শান্তিনিকেতনে এত সুন্দর সুন্দর জায়গা হচ্ছে খাওয়ার থাকার। আমার দুঃখই লাগছিল যে এই অবস্থা। তো আমরা ভাবছি যে হোল ডে শান্তিনিকেতনে থাকবো, তারপরে আমরা চলে আসবো হচ্ছে বিকালের ট্রেনে। আমরা সকালের ট্রেনে টিকিট কাটছি ভোরবেলায়, আর বিকালের ট্রেনে আমরা টিকিট কাটছি ফেরত আসার। তারপর ওই চেহারা দেখে সবার তো বমি এসে গেল, সবাই বললো কি না উই হ্যাভ টু গো ব্যাক টু কলকাতা রাইট নাও। সো লাইক আমরা ওই ট্রেনের টিকিট ফেরত দিয়ে আবার একটা গাড়ি রেন্ট করে, দুইটা গাড়ি রেন্ট করে we came back to Kolkata. Oh, I thought that was the plan. Yeah. আমি তো মনে করছিলাম ওইটাই প্ল্যান। Nah, that was we were supposed to stay the night. No, not night, but like we are supposed to come back like বিকালে। মানে সারা দিন ওখানে স্পেন্ড করার কথা, কিন্তু আমরা বিকালে কি আমরা একটু ঘুরে টুরে পুরো শান্তিনিকেতনে দেখার পরে আর এত নোংরা লাগছে, তখন ভাবছি যে না ভাই আমাদের কলকাতা was নোংরা too, but আমি বললাম না এগুলো আবার ভিডিওতে বলা যাবে না, না আসবে সব ইন্ডিয়ার লোক আমার গালি মারতে। না বাট এখন তো বলছি আমি সুন্দর হয়ে গেছে। আসলে তখন কলকাতা ভালোই নোংরা ছিল, নট সেইং যে বাংলাদেশ অনেক পরিষ্কার ছিল। দ্য থিং ইজ মা, বাংলাদেশ এরকম নোংরা ছিল, আমরা তো রাস্তায় হাঁটতাম না, কলকাতায় আমরা রাস্তায় হাঁটতাম। না বাংলাদেশ ওয়াজ নট দ্যাট নোংরা। কলকাতার মানুষ এসে বাংলাদেশকে বলতো যে এত পরিষ্কার ঢাকা, এত পরিষ্কার ঢাকা। কি ব্যাপার, ঢাকা তো পরিষ্কার, ঢাকা তো আমাদের কাছে লাগে, পরে কলকাতায় যে দেখি রিয়েলি পরিষ্কার। আমরা মনে আছে প্রথমে কানাডায় যে দেখি আল্লাহ পাতাতে ধুলাবালি নাই, গাছপালাতে। রিমেম্বার যে কি জানি আমরা যখন বর্ডারে, আমরা তো বাসে করে গেছিলাম, যশোরে হয়ে গেছিলাম না, বাসায় চলে গেলাম, বাসায় থাকলাম আমরা, যশোর বাসায় চলে গেলাম, টুকুন ভাই ছিল আমাদেরকে নিতে, মনে আছে? তো বলছে কি ওই যে রুমা, আমাদের ফ্রেন্ডরা সবাই একসাথে গেলাম না, ওর গাড়ি মানে আমাদেরকে সবাই থামেছে, ওর সব থেকে বড় সুটকেস ছিল, অনেক শাড়ি কিনেছে কলকাতা থেকে, তা ওদের বর্ডার ইন্ডিয়ান বর্ডারে থামাইছে, থামায় তো ওর বলছে কি যে এই বাসের মধ্যে উঠে বলছে কি লাল সুটকেসটা কার, তো ও বলছে আমার, তো বলছে যে আসেন একটু খুলেন, তো গেছে ওখানে খুলে বলে কি ও মাই গড আপনি এত শাড়ি কিনেছেন এত, তো বলে কি ও রুমা বলছে আপনাদের এখানে হাঁটা যায় না, এত নোংরা, আমরা কি এমনি ওখানে নোংরার মধ্যে হাঁটতে আসছি, শাড়ি তো কিনতে আসছি।
তো শাড়ি কিনবো না তো কি করবো? আজব, আপনার কি বলতে চাচ্ছেন? ওই লোকটা ওকে 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 দিদি আপনি যান যান যান, বিয়ের ভিতরে বসেন, যে অসুবিধা নেই অসুবিধা নেই, ইটস ওকে ইটস ওকে। ওদের তো আসলে ভালো, আমরা যত রোমান্টিও তো ঝাড়িও মেরে না বলছো, ওদের জন্য তো আমরা শাড়ি যত কিনবো বা যত না, জিনিস economy র কিনবো, জন্য হ্যাঁ, ভালো। ওদের জন্য ভালো। ওদের তো এগুলো বলার দরকার ছিল না। এটা বাংলাদেশ বর্ডারে বললে একটা বুঝতাম যে আচ্ছা ঠিক আছে, ট্যারিফ দিয়ে বাংলাদেশে নিয়ে আসো, আমরা, হ্যাঁ। সো ইন্ডিয়ানরাও তো মাথাবাড়ি করার তো কোনো দরকার ছিল না।